আমরা একটি ভয়ঙ্কর ভুল করে ফেলেছি। অজান্তেই মানুষ এমন এক ভুল করেছে যার পরিণতি হতে পারে ভয়াবহ। ডার্ক ফরেস্ট থিওরি অনুযায়ী এই মহাবিশ্বে যত বুদ্ধিমান এলিয়েন সভ্যতা আছে তারা সবাই নীরবে লুকিয়ে আছে। তারা চায় না যেন অন্য কোনো সভ্যতা তাদের অস্তিত্বের খবর পেয়ে যায়, তাই তারা কোনো রেডিও সিগন্যাল পাঠায় না, খোলাখুলি মহাকাশে ভ্রমণও করে না, এমনকি অন্য প্রাণের সন্ধানও প্রকাশ্যে করে না। আর আমরা যারা নিজেদের খুবই বুদ্ধিমান বলে মনে করি, জানো আমরা কি করেছি? আমরা উল্টো খোলা মহাবিশ্বে নিজেদের অস্তিত্বের পাকা প্রমাণ বারবার পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, একদম স্পষ্ট প্রমাণ। ডার্ক ফরেস্ট থিওরি বলে যেখানে অন্য বুদ্ধিমান সভ্যতাগুলো নিজের অস্তিত্বকে লুকিয়ে রাখছে, সেখানে আমরা নিজেদের মহান বুদ্ধিমান ভাবতে ভাবতে মহাবিশ্বের গভীরে আমাদের উপস্থিতির চিহ্নকে ছড়িয়ে দিচ্ছি। এটা যেন জঙ্গলের মধ্যে থাকা একটি হরিণ শিকারের কাছ থেকে লুকোনোর পরিবর্তে নিজেই চিৎকার করে বলছে, আমি এখানে আছি, চলে এসো। আর এগুলো কোনো ফালতু কল্প কাহিনী নয় যে এলিয়েন বলে কিছু নেই বা দূরের মহাবিশ্ব থেকে কেউ আসবে না। যদি এসব পুরোপুরি অর্থহীন হতো তাহলে আমি কখনোই এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানিয়ে সময় নষ্ট করতাম না। তোমাদের হয়তো এই ভিডিও দেখতে 1 থেকে 2 মিনিট সময় লাগবে, কিন্তু এই ভিডিওটি তৈরি করতে আমার কয়েকদিন লেগে যায়। আর শুধু আমি নই, ইতিহাসে এমন অনেক বিজ্ঞানী ছিলেন যাদের জীবনে সব ধরনের আরাম আয়েশ ছিল, তবুও তারা এই রহস্যগুলো নিয়ে ভাবতেন, কারণ তারা শিক্ষিত ছিলেন, বুদ্ধিমান ছিলেন আর জানতেন এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। সমস্যা হলো আমরা মহাবিশ্বে সিগন্যাল পাঠিয়েছি এই বিশ্বাসে যে হয়তো সেখানে ভালো কোনো এলিয়েন সভ্যতা থাকবে, কিন্তু যদি শুধু ভালো সভ্যতা না থেকে খারাপ সভ্যতা হয়, তারা যদি খুবই হিংস্র হয়, হয়তো সেই খারাপ সভ্যতাগুলো বেশি সক্রিয়। আর যদি সত্যি খারাপ কোনো এলিয়েন সভ্যতা আমাদের খুঁজে পায়, তাহলে অবশ্যই তারা বন্ধুত্ব করতে আসবে না। তারা চাইবে আমাদের পৃথিবীকে দখল করতে, হয়তো তারা আমাদের পুরো গ্রহটাকেই ধ্বংস করে দিতে পারে। কারণ মানুষ কি দেখো, আমরা খুব শান্তিপ্রিয় নই, আমরা নিজেরাই এত হিংস্র হতে পারি, তাহলে কোটি কোটি বছরের উন্নত কোনো সভ্যতা তারা কতটা ভয়ঙ্কর হতে পারে তা হয়তো আমরা কল্পনাও করতে পারি না। এখন আমি তোমাকেই বলবো, আমাদেরকে সত্যি মহাবিশ্বে এইভাবে নিজের অস্তিত্বের প্রমাণ ছড়িয়ে দেওয়া উচিত, নাকি আমাদের চুপ করে থাকা উচিত? অবশ্যই তোমার মতামত কমেন্টে জানাও। আমি সত্যি জানতে চাই এই বিষয়ে তোমার চিন্তা কি।